শিয়ালদা সাউথ থেকে 6:24-এর ট্রেন ধরে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমি পৌঁছে গেছিলাম ডায়মন্ড হারবার। এখন বাজে সকাল 8:50 আর আমি এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার যে ফেরিঘাট আছে মিউনিসিপ্যালিটি, সেই ফেরিঘাটে। আর এখান থেকে আমরা যাব কুচুবেড়িয়া। অসপ্রে কোম্পানি তাদের নতুন এক পরিষেবা চালু করেছে গঙ্গাসাগর উদ্দেশ্যে, যেটা চালু হয়েছে 6 অক্টোবর। এই পরিষেবা চালু হয়েছে সপ্তাহে আপাতত 3 দিন, শুক্র, শনি ও রবি। 135 সিটের একটা ক্রুজ ওয়াটার বাস বলতে পারেন, যেটা হচ্ছে গঙ্গাসাগর কুচুবেড়িয়া অবধি। ওখান থেকে 30 কিলোমিটার যাওয়ার পরেই গঙ্গাসাগর মানে কপিলমুনি আশ্রম। পরিকল্পনা আছে যে আগামী হয়তো জানুয়ারি মাস থেকে এটা সপ্তাহে 7 দিনই। 2 রকমের সিট আছে, প্রিমিয়াম ক্লাস আর ইকোনমি। তো প্রিমিয়াম ক্লাসের ভাড়া পড়েছে 400 টাকা, আর ইকোনমিক যে ভাড়া সেটা 348 টাকা। টোটালটাই এসি। আপনি ডাইনামিক ফেয়ার কাটেন তাহলে কিন্তু আপনার 50 টাকা ছাড় পড়বে, 650 টাকার মতো। তো সবকিছুই আপনাদেরকে জানাবো বা দেখাবো। লঞ্চের কিন্তু সমস্ত লোকজনই চলে এসছে। এই লঞ্চে কিন্তু 2 রকমের সিটিং রয়েছে, একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ক্লাস, আর একটা হচ্ছে ইকোনমি ক্লাস। তো প্রিমিয়াম ক্লাস হচ্ছে লঞ্চের সামনের দিকে, যেখানে 1 থেকে 49 অব্দি হচ্ছে প্রিমিয়াম ক্লাস, আর পিছনে মানে 66 নাম্বার থেকে 135 অব্দি ইকোনমি ক্লাস, সেটা হচ্ছে পিছনে। যাই ভেতরে এবং সবকিছু দেখাবো। আর যেটা বলেছিলাম যে এই ডান দিকটায় আর ক্রুজে ঢুকেই ডান হাতে এদিকটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস। এই দিকটা হচ্ছে ইকোনমি ক্লাস, যেখানেও একদিকে 3টে আর একদিকে 4টে করে সিট রয়েছে। ইকোনমি ক্লাসের কিন্তু মানে পার্থক্য কিছুই নেই, শুধু এখানকার যে সিটগুলো মানে নর্মালি লেগ স্পেসও খুব যে বেশি তা নয়, তবে মানে সামনে বসে থেকে যে দেখা সেটা একটা আলাদা মজা। এবার যাব লঞ্চের উপরে, তো চলুন উপরটা ঘুরে আসি, মানে লঞ্চের ডেকে। এই ছোট্ট একটা সিঁড়ি, এই হচ্ছে সামনেটায়। উপরেও কিন্তু বসার জায়গা রয়েছে। লঞ্চের উপরে ডেকেও কিন্তু খুব সুন্দর, আপনি এখানে এসেও কিন্তু বসতে পারেন, তারও কিন্তু চেয়ার পাতা রয়েছে। তো মানে খুব বেশি লোক এখানে কিন্তু এসে বসতে পারবে না, মানে অল্প অল্প করে। নটা 45-এ লঞ্চ ছেড়ে দিল। কুচুবেড়িয়া পৌঁছাতে 2 ঘন্টা 15 মিনিট লাগবে। এই জার্নিতে কিন্তু কোনো ফুড নেই টিকিটে, একমাত্র শুধু জলের ব্যবস্থা আছে। এরপরে যদি আপনি চা বা বিস্কুট কোনো কিছু খেতে চান তাহলে কিন্তু এনাদের কাছ থেকে কিনে নিতে হবে। আর এই যে লঞ্চটাই, এই লঞ্চে বা ক্রুজে টোটাল 3টে টয়লেট রয়েছে, যেটার প্রথম প্রিমিয়াম ক্লাসের পরেই একটা টয়লেট, আর পিছনের দিকে মানে লঞ্চের পিছনের দিকে রয়েছে 2টো টয়লেট। টোটাল এই 3টে টয়লেট। তো আপনাদেরকে টয়লেটটাও আমি দেখাবো কিরকম। চলুন এবার টয়লেটটা ঘুরে আসি। টয়লেটটা মোটামুটি ছোটই আছে, অল্প, এই দেখুন, বেশি স্পেস নয়। কেমন লাগছে এই জার্নিটা? ভালোই লাগছে, এটা আমার প্রথম অভিজ্ঞতা, কারণ আমি গঙ্গাসাগর যাইনি। ছেলে বলাতে আমার ইন্টারেস্টটা বাড়লো এবং দেখতে দেখতে যাচ্ছি। এরপরে গিয়ে নতুন একটা অভিজ্ঞতা হবে। আজকের এই জার্নিটা কেমন লাগছে? আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো আমি বিয়ের পর অনেকদিন পর এসেছি বাপের বাড়িতে, তো হঠাৎ করেই প্ল্যানিং আর হঠাৎ করেই চলে আসা। জাস্ট শুরু হলো জার্নিটা, কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি ওপরে গিয়েও দেখে এসেছি, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। অন্যরকম এক্সপিরিয়েন্স হ্যাঁ, লাগছে। মানে সমুদ্রে এর আগে গেছি, কিন্তু
মানে এই গঙ্গাসাগর গঙ্গাসাগরে যাওয়াটা ফার্স্ট টাইম, গঙ্গাসাগর একদম লাইফে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। মানে এর আগে কোনোদিনই আমি আসি আর এত সুন্দর একটা এসি ক্রুজ তো বলতে পারেন হ্যাঁ, বা মানে ওয়াটার বাস, এই ধরনের ক্রুজেও আমার ফার্স্ট টাইম ওঠা। কোনো অসুবিধা বা কোনো না, কিছু? এখনো পর্যন্ত কোনো অসুবিধার সম্মুখীন হইনি, কারণ এরা ভীষণভাবে গাইড করছে সবাইকে। কেমন লাগছে তোমার যেতে? খুব ভালো এই লাগছে। যে বলে তো কেমন লাগছে? হলো খুব ভালো লাগছে। বলো ও কিছুই বলো না। ये पहली बार जानी है ना आप? हाँ पहली बार जा- कैसा लग रहा है? बहुत बढ़िया, बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा। शानदार। कहाँ से मजा आ आए गया। आप? हाँ, बिहार मुजफ्फरपुर। बिहार से। बिहार से। अभी तो आज इधर कलकत्ता में हाँ आज इधर ही स्टे आज करेंगे सुबह आया था। सुबह। बहुत बढ़िया। ये आपके साथ हाँ ये हमारी फैमिली फैमिली मेंबर है। माता जी है। बहुत बढ़िया। কেমন লাগছে আপনার? মোটামুটি ঠিকই আছে। কোথা থেকে এসেছেন? আমি এসেছি কলকাতা। কলকাতা থেকে। তো মানে এরকম একটা জার্নি মানে যেটা আগে ছিল না, রিসেন্ট চালু হয়েছে, না জার্নিটা ভালো। ভালোই লাগছে এবং টোটালটাই এসি, মানে অসুবিধা। হ্যাঁ ঠিক আছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় বলো, নাম কি তোমার? কি নাম জানো না? সবাই কিন্তু এখন এই লঞ্চের আপার ডেকে এসে বসেছে এই বাইরের যে দৃশ্য সেটাই উপভোগ করার জন্য। তো এখানে যে সব উপরে এসে তাদের সঙ্গে একটু কথা বলবো যে তাদের কেমন লাগছে এই জার্নিতে। প্রথমেই বলেছিলাম যে চা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি নয়, তো চা এসছে যেখানে আমাদের কিনে খেতে হবে। তো আমি চায়ের অর্ডার করেছি, চা কিন্তু 20 টাকা করে নিল, এর সঙ্গে একটু কফি মিক্সড করা আছে। ঠিক আছে, এই লঞ্চের ভিতরে এরকম চা পাওয়াটাও একটা খুবই ভালো। এত সুন্দর একটা জার্নি কেমন লাগছে? আমার ভালো লেগেছে, তবে ব্যবস্থাপনা আরেকটু বেটার হলে আমার ভালো লাগতো, ভালো মনে হতো। যাই হোক, মানিয়ে নিয়েছি ব্যাপারটা। জার্নিটা খুবই ভালো। আর এটা তো প্রথমই? হ্যাঁ আমার প্রথমবার জার্নি। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি ডায়মন্ড হারবারেই। আচ্ছা আচ্ছা, প্রপার ডায়মন্ড হারবারেই থাকি আমি। আমরা যে যাচ্ছি কোন জায়গা দিয়ে সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ এটা আমারও মনে হয়েছে, আপনি ঠিক পয়েন্ট আউট করেছেন। আমার মনে হয়েছে যে যদি একটা কমেন্ট্রি থাকতো যে আমরা কিভাবে যাচ্ছি, ঠিক কতটা পৌঁছালাম, কোন জায়গা অবধি যাচ্ছি বা কোন জায়গার পাশ দিয়ে যাচ্ছি, যে জায়গাগুলো ক্রস করছি, সেগুলোকে যদি একটা লাইভ কমেন্ট্রি থাকতো, এটা সেটা মিস ভালো হতো। করছি, এটা খুব ভালো হতো। এই এত সুন্দর একটা জার্নি যে আমরা সবাই মিলে করছি, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, তবে একটু মিসম্যানেজমেন্ট আছে, যদিও এটা অন ট্রায়াল রান। তো আই হোপ ইন ফিউচার এটা আরো ইমপ্রুভ করে যাবে। হ্যাঁ, এই ম্যানেজমেন্টটা আরো ইমপ্রুভ করবে। আর আমার মনে হয় আরো একটু মানে পরিষেবা কিছু ভালো দিলে ভালো হতো, যে মানে বেটার প্রসপেক্ট হলে ভালো হতো। আরো একজন বললেন যে মানে আমরা যে কোন সাইড দিয়ে যাচ্ছি বা কতটা রাস্তা এগোলাম সেটার যদি একটু হ্যাঁ, বলতেন। আপনি বলুন। আরেকটা কথা হচ্ছে, যদি এটা কোনো রকম একটা থাকতো, মানে আমার মনে হয় ওই কি বলে ওটাকে কমেন্ট্রি টাইপের থাকতো, বা ধরুন ভালো কোনো লাগতো। রকম রেকর্ডিং রেকর্ডিং দেয়ার, যে আমরা এখান দিয়ে পাস করছি, এই দ্বীপে যাচ্ছি, এই দ্বীপে যাচ্ছে, তাহলে আমার পক্ষে মনে হয় প্রত্যেকের পক্ষে এটা সুবিধা হতো। কারণ আমরা তো কিছুই জানি না এই জল সম্বন্ধে। টু নো দ্য প্লেসেস, হ্যাঁ, জায়গাগুলো জানতে পারতো, এই আর কি।
আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বেহালা থেকে। মানে কলকাতা থেকে আর কি। হ্যাঁ, আমি কলকাতা থেকে। এবং খুব ভালো মানে হ্যাঁ, আর মানে সঙ্গী সাথী যারা আছেন কো প্যাসেঞ্জার দে আর ভেরি না, এনাদের very পরিষেবা তো আমার খুবই মানে সবাই বলছে খুবই ভালো না এবং খুবই হেল্পফুল। ভালো ভালো। আমরা কলকাতা থেকে এসেছি। সঙ্গে কে কে এসছে? মা, বাবা, ঠাম্মা এসছে, মামা, মামি এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেমন লাগছে তোমাদের এরকম? ফার্স্ট টাইম ক্রুজে ভালোই এক্সপিরিয়েন্সটা। আর বোন এসছে, বদমাশি করছে আমার সাথে। তাই না? খুব মজা বদমাশি হচ্ছে। করছে। মজা হচ্ছে এখানে। আমরা ফার্স্ট টাইম ক্রুজে এলাম, তো একটা আলাদা এক্সপিরিয়েন্স। তোমার নাম? আয়ুষী। আর বোনের নাম? দেবত্রী মজুমদার। ওকে, খুব আনন্দ করছো তো? হুম। দিদির সঙ্গে দুষ্টুমি করছো? হ্যাঁ। কেন? ভালো লাগছে নাকি? হ্যাঁ। দিদিকে মারছো? হ্যাঁ। পৌঁছে গেছে কুচুবেড়িয়া যে জেটি ঘাট আছে সেখানেই। আর এখান থেকে আমরা যাব এখন বাইরে, অটো বুক করে আমরা যাব গঙ্গাসাগরে যে কপিলমুনি আশ্রম আছে সেখানে। আমরা এখন এখান থেকে শেয়ার অটো নেব। তো এখানে শেয়ার অটোটা মানে বলছে খুবই দাম। কুচবিহার যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে যাব, তারপরেই যাব সেই গঙ্গাসাগরে। বাস স্ট্যান্ডের ওখান থেকে ম্যাজিক গাড়ি ভাড়া করে নিয়েছিলাম শেয়ারে, জনপ্রতি 50 টাকা। আর সেখান থেকেই যাব সাগর মেলায়।